শেষ পর্যন্ত ক্রিস কোলম্যানই হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। সবকিছু ঠিকঠাক, কেবল ঘোষণা আসতে বাকি। শুধু একটা কিন্তুর হিসেব মিলে গেলেই ব্যাকপ্যাক গুছিয়ে বাংলাদেশে চলে আসবেন গ্যারেথ বেলদের এক্স বস। শুরু থেকেই কোলম্যানের সাফ কথা, মাসে $26,000 এক পয়সাও কম দিলে তিনি আসবেন না। প্রোফাইল বিচারের সংখ্যাটা একেবারেই বড় নয়, সাথে চাই পছন্দসই একজন অ্যাসিস্ট্যান্ট যার বেতন হবে $5,500। তবে এই মোট $31,500 যে ট্যাক্স আসবে ওই টাকাটা বাফুফেকেই পরিশোধ করতে হবে। গোলকিপিং কোচ, ফিজিও ট্রেনার সহ বাকি ব্যাকরুম স্টাফদের নিয়ে তেমন কোনো শর্ত দেননি কোলম্যান। শুধু সহকারীকেই নিতে চান নিজের পছন্দে। ওই ওয়েলসম্যানের সাফ কথা, অ্যাসিস্ট্যান্ট যদি কাছের মানুষ না হয় তবে কিভাবে কাজ করা সম্ভব? এতদিন 22, 11, 6 কিংবা 3 বহু শর্টলিস্ট হয়েছে, কিন্তু ফ্যানদের মতো ফেডারেশনও আটকে ছিল কোলম্যানকে পাওয়ার নেশায়। বুধবার বিকালেও অনলাইনে লম্বা মিটিং হয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির। সভা শেষে সিদ্ধান্ত একটাই, কোলম্যানকেই লাগবে। কিন্তু সমস্যা তো একটা আছে, বাজেট। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশে আসলেই তার সাথে আলোচনায় বসবেন ফেডারেশন প্রেসিডেন্ট দাভিদ আউয়াল। যদি বাফুফের বাজেটের বাইরে বাকি অর্থ দিতে রাজি হয় মন্ত্রণালয়, তবে কোনো শর্ত ছাড়াই কোলম্যানের কাঁধেই হামজাদের দায়িত্ব তুলে দেয়া হবে। 5 জুনের সান মারিনো ম্যাচে তিনি থাকবেন বাংলাদেশের ডাগআউটে। শেখ আশিক, 71, ঢাকা।